আজকে তোমাদের ডোরিমন কেক বানিয়ে দেখাবো, সাথে রয়েছে আরও একটি কেক। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তাহলে শুরু করছি আজকের ডোরিমন কেক দিয়ে। আমি প্রথমে কেকের ওপরে একটা কাঠি দিয়ে ডোরিমনটা এঁকে নিয়েছি। তারপরে প্রথমে আমি হোয়াইট ক্রিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্টার নজেল দিয়ে মুখের বাকি যে অংশগুলো সবাই দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি, তো সেভাবেই সাদা ক্রিম দিয়ে প্রথমে আমি এঁকে নিচ্ছি। তারপরে বাকি কিভাবে করছি সবাই একটু ভালো করে দেখতে থাকো। যারা নতুন কেক বানাচ্ছেন তাদের জন্য এটা খুব হেল্পফুল। অনেকেই ডোরিমন কেকের জন্য বলছিল অনেক দিন ধরেই, তো ভালোই হলো আমার একটা অর্ডারও এসেছিল, ডোরিমন কেক বানানো হয়ে গেল আর তোমাদের সাথে ডিজাইনটা শেয়ারও করে দিলাম। সম্পূর্ণ কেকটা কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম না এই কারণে, কারণ এটা একটা বাটারস্কচ কেক। নর্মালি কেক যেভাবে বানাই আমি, আমার অন্যান্য ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতেই পারবেন যে প্রথমে স্পঞ্জটা যেভাবে বানিয়ে নিয়েছি, তারপর স্পঞ্জের লেয়ারিং করে তার ভেতরে ক্রিম লেয়ারিং করে তারপরে ক্রিম কোটিং করে পুরো কেকটাকে রেডি করে নিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট হতে দিয়েছিলাম। পরে আমি ফ্রিজ থেকে বের করে প্রথমেই ডোরিমনটা এঁকে নিলাম, তারপরে এইভাবেই সাদা ক্রিম দিয়ে পুরোটাকে আমি ফিল করে নিচ্ছি একটা ছোট স্টার নজেল দিয়ে। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে একটা কার্টুনের ওপর কোনো কেক বানিয়ে দিতে, তো তখন আমিও ভাবলাম যে ডোরিমন কেক তো বানানো হয়নি, অনেকদিন ধরেই অনেকে বলছিল ডোরিমন কেকের জন্য, তাই ভাবলাম যে তাহলে ডোরিমন কেকটাই বানাই। ডোরিমন যেটাই হোক আর কি। তো স্টার নজেল দিয়ে আমি কমপ্লিটলি করে নিলাম পুরোটা, মানে সাদা ক্রিম দিয়ে ছোট স্টার নজেল দিয়েই কিন্তু পুরো অল ওভার ডিজাইনটা করব, জাস্ট ক্রিমের কালারগুলো চেঞ্জ করব। এই জায়গাটা যেটা এখন করছি সেটা হচ্ছে চোখটা, ডোরিমনের চোখ। আর বাটারস্কচ কেকের ভেতরে কিন্তু আমি বাটারস্কচ ফিলিং দিয়েছি, বাটারস্কচ নাট দিয়েছি, সমস্তটা দিয়েই কিন্তু আমি বাটারস্কচ কেকটা রেডি করি। আর যেহেতু ওপরে কালারটা একটু অন্যরকম হবে, ডোরিমনের কালারফুল হবে, তো আমি পুরো কেকটা সাদার মধ্যেই রেখেছি। পুরো ক্রিম কোটিং, বাইরের পুরো ক্রিম কোটিংটা সমস্তটাই আমি কেকের সাদার মধ্যেই রেখেছি, অন্য কোনো কালার করিনি। তো এবার আমি স্কাই কালারের ক্রিম নিয়ে নিয়েছি, সেম ছোট স্টার নজেল দিয়ে আমি পুরো ডোরিমন এই সাদা যতটা পোর্শন করেছি তার চারিপাশটা আমি স্কাই কালার করে নিচ্ছি। মানে ডোরিমনের মুখটা যেমন সাদা আর কি, যেমন রয়েছে ছবিতে যে ডোরিমনের মুখটা সাদা এবং বডিটা হচ্ছে আকাশি কালারের কোনো পোশাক পরে রয়েছে, তো সেটাই বোঝাতে আমরা বাইরেটা পুরো আকাশি কালার করছি এবং মুখের ভেতরটা পুরো সাদা রাখছি। আর অনেক দিন ধরে কেকের ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটা কেকের ভিডিওই দিই। সত্যি কথা বলতে আমি আজকাল সেরকম সময় পাচ্ছি না, কেকের সেরকম অর্ডারও নেওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না বলে আর কেকের ভিডিও বানানো হচ্ছে না। আর কেকটা অনেকদিন পর বানালাম, তো ভাবলাম যে এটা ভিডিও করা যাক একটু সময় বের করে, তারপর এডিটিংটাও করতে হবে। এছাড়াও অনেক ভিডিও জমে রয়েছে, সেগুলো এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করতে হবে। তো সবাই প্লিজ সঙ্গে থেকো। আর যারা সাথে রয়েছো, সাথে থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিনের আমার ভিডিওগুলো দেখো অথচ কমেন্ট লাইক এগুলো করো না, তাদের কাছে একান্ত অনুরোধ যে প্লিজ তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো সেটা একটা কমেন্ট করে না জানালে আমি বুঝতেই পারি না যে তোমরা যারা দেখছো। তো প্লিজ সবাই একটা করে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে এরা আমার ভিডিওগুলো দেখছেন। তো আমি তাদের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ থাকবো। এবারে আমি পাইপিং ব্যাগে কিছুটা লাল ক্রিম ভরে নিয়েছি এবং পাইপিং ব্যাগের মুখটা সরু করে কেটে নিয়ে প্রথমে নাকটা এঁকে নিলাম। ডোরিমনের নাকটা লাল রং দিয়ে গোল করে এঁকে নিয়েছি। তারপর এখানটা হচ্ছে ডোরিমনের গলার কাছে একটা বেল্ট রয়েছে লাল রঙের, সেই বেল্টটাই এঁকে নিচ্ছি এবং বেল্টের ওপরে একটা মেডেল টাইপের রয়েছে, মেডেলটা আমি হলুদ ক্রিম দিয়ে করে নেব পরে। আর হ্যাঁ, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করি, যেটা বলা হয়নি সকলকে, সামনেই আমার বিয়ে, তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, বিয়ের জন্য প্রচুর কাজকর্ম রয়েছে, তো সেই সমস্ত কিছু চাপে এত ব্যস্ত রয়েছি, ব্যস্ততায় আমি এখন সেরকমভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না, সময় পাচ্ছি না ভিডিও এডিট করার, কারণ সমস্ত কিছুর বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু বানানো থেকে শুরু করে সমস্ত কিছুর কিন্তু আমি ব্লগ করছি, ভিডিও বানাচ্ছি, কিন্তু সময়ের অভাবে সেই ভিডিওগুলো যেহেতু সময় পাচ্ছি না এখন, সেই সমস্ত কিছু ব্যস্ততার মাঝে যে সময় বের করে ভিডিওগুলো এডিট করব সেটারই খুব অভাব হয়ে পড়েছে। আমি একটু ফ্রি হয়ে যখনই ফাঁকা সময় পাচ্ছি চেষ্টা করছি ভিডিওগুলো এডিট করার এবং শেয়ার করার। তো সমস্ত ভিডিও সকলের সাথে শেয়ার করব এডিট করে,
ভিডিও এডিট করে। তো সবাই প্লিজ সাথে থেকো এবং আমার সমস্ত কিছু কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। সকলে প্লিজ জানিও যে সমস্ত কিছু কেমন হচ্ছে না হচ্ছে। এটা তো আমার একটা পরিবার হয়ে গেছে না এখন, তো তোমরা সকলেই আমার পরিবারের অংশ। তো তোমাদের সকলের সাথে সমস্তটা যদি শেয়ার না করি তাহলে কি আর আমার ভালো লাগে বলো? তাই সকলের কাছে অনুরোধ, সকলে প্লিজ পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আমার সমস্ত কিছু কেমন হচ্ছে না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ভালো লাগলে শেয়ারও করো। আর এই চ্যানেলটা কিন্তু আমার খোলা, এবং চ্যানেলে এই ভ্লগগুলো এই কারণেই আমি দিই এবং রাখতে চাই, এই কারণেই যাতে এই সমস্ত কিছু আমার স্মৃতির পাতা হয়ে থাকে। এইসব প্রত্যেকটা বিশেষ মুহূর্ত এবং প্রত্যেকটা আমার বিশেষ বিশেষ এই কাজগুলো আমি যেগুলো প্রত্যেকটা কাজ আমি এত ভালোবেসে করি, এই পছন্দের এই প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা মুহূর্ত, এই ভালো ভালো সময়গুলো যাতে মেমোরি হয়ে থাকে, খুব সুন্দরভাবে স্মৃতির পাতা হয়ে মেমোরি হয়ে থাকে, সেই কারণেই আমি এই চ্যানেলে এগুলো ব্লগ রূপে সকলের সাথে শেয়ার করছি, যাতে সকলের সাথে সমস্তটা শেয়ারও করা যায়, সকলের সাথে গল্প করা যায়, বন্ধুত্ব করা যায়, এগুলো ভেবেই, এবং আমার প্রত্যেকটা মুহূর্তকে স্মৃতির পাতা হিসেবে মেমোরি করে রাখতেই, যাতে আমি পরে যখন চাইবো তখনই যাতে দেখতে পারি আমার এই মুহূর্তগুলোকে, এই কাজগুলোকে। সেই কারণেই কিন্তু আমার চ্যানেলে আমি এই ভ্লগগুলো ছাড়া শুরু করেছিলাম, আজও তাই করছি আমি। কিন্তু তারপরও সেটা করতে করতে কখন যেন এই চ্যানেলের এই চ্যানেলটা আমার একটা পরিবার হয়ে গেছে, এবং এই প্রত্যেকে যারা আমার ভিডিও দেখো, এত ভালোবাসা দাও আমাকে, তারা প্রত্যেকে আমার পরিবারের একটা অংশ হয়ে উঠেছে। আর এই পরিবারের প্রত্যেকের কাছেই আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটা গন্ডগোল হয়ে গেল। আমি সরু একটা মুকালা পাইপিং ব্যাগে চকলেট নিয়েছি। চকলেটটা খুব গরম থাকা অবস্থাতে, ঠান্ডা না হওয়া আগে আমি ভরে নিয়ে এই ডরিমনের মুখটা আঁকা শুরু করে দিয়েছিলাম। তো দেখলাম যে চকলেটটা বেশি গলে গেছে এবং এই জায়গাটা ছড়িয়ে যাচ্ছে। তো আমি আবার সেটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে আবার ডরিমনের মুখ আঁকা শুরু করব। তো আমি চকলেট দিয়ে ডরিমনের পুরো মুখটা আঁকবো, বর্ডারটা করব, তারপরে ভেতরে স্মাইলি মুখ ফেসটা আঁকবো, এবং তারপরে চোখ বর্ডার করব, চোখের ভেতরে মণিটাকে আঁকবো, এছাড়াও গোপগুলো আঁকবো। সমস্তটা আমি এই চকলেট দিয়েই করব, মানে যেগুলো ব্ল্যাক বর্ডার হবে সেগুলো চকলেট দিয়ে করব। একটা ছোট্ট কেক বানাতে আমাদের যদি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে নর্মালি, এই ভিডিও করতে করতে কিন্তু ওই ভিডিও সম্পূর্ণ সেটার ভিডিও বানাতে কিন্তু সেই কেকটা বানাতে গেলে, মানে যেখানে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগে সেখানে সময় লেগে যায় আরও এক্সট্রা 2 ঘন্টা। মানে একটা 2 থেকে 3 ঘন্টা কেক বানাতে যেটা সময় লাগে সেটা 5 ঘন্টা আমাদের সময় লেগে যায়। এই একটা কাজ করতে করতে সেটার ভিডিও বানানো কিন্তু মোটেই অতটাও সোজা নয়। কাজটা অনেকটা টাফ হয়ে যায় একটা ভিডিও করতে করতে সেই কাজটা করা, এবং ভিডিওটা বানানোটাও মোটেই সোজা নয়। যারা করে তারা নিশ্চয়ই জানে, এবং যারা করোনি তারা আমি বলবো বাড়িতে চেষ্টা করো, শুরু করো তোমরাও এরকম ভিডিও বানানোর। তো এরকম গল্প করতে করতে কাজ করতে ভালোই লাগে, সময়টা একটু বেশি লাগে ঠিকই, তাই সময় সাপেক্ষ বলে সবসময় সময় হয় না কাজগুলো ভিডিও করতে করতে কাজ করে ওঠার। তো কিন্তু তোমাদের যেহেতু আমার একটা পরিবার হয়ে গেছে, তো পরিবারের সকলের সাথে গল্প করতে কথা বলতে তো ভালোই লাগে, সমস্তটা শেয়ার করতেও ইচ্ছে করে, গল্প করতেও ইচ্ছে করে, কিন্তু সময় হয়ে ওঠে না। এই যে শুধুমাত্র নিজের বিশেষ মুহূর্তগুলোকে, নিজের ভালোবাসার কাজগুলো, ভালোবাসার জিনিসগুলোকে স্মৃতি করে রাখতে এবং ফ্রেমবন্দি করে রাখার জন্য ভিডিও আপলোড করলেও যখন আমার ভিডিওগুলো দেখে প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করে, এত ভালোবাসা দেয় না, তখন সত্যিই খুব আনন্দে মনটা ভরে ওঠে এবং ভীষণ ভীষণ ভালো লাগে, এবং নতুন নতুন কাজ করার আরও উৎসাহ পাই। তাই প্রত্যেকে এভাবেই ভালোবাসা দিও, এবং প্রত্যেকে এভাবে যেভাবে আমার ভিডিওগুলোকে দেখো সবসময়, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তো খুব ভালো লাগে। তো তোমরা এভাবেই পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, এবং কেমন লাগছে প্লিজ সবাই জানিও, আর সবাই প্লিজ সঙ্গে থাকো। মোটামুটি হয়েই এসছে। এখন লাস্ট এই গলার কাছের যে মেডেলটা সেটা হলুদ কালারের, তো সেটা আমি সামান্য একটু হলুদ ক্রিম রেডি করে নিয়েছি, এবং সেটা যেহেতু একদম ছোট্ট একটা জায়গার মধ্যে কি দিয়ে করব আমি বুঝতে পারছিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি ডরিমন কেক, বুঝতে পারছিলাম না তো এরকম একটা ডিজাইন। তো আমি ভাবলাম যে একটা কাঠি দিয়ে এরকম আস্তে আস্তে আলতো করে হলুদ ক্রিমটা এর ওপর দিয়ে লাগিয়ে দিই, তো সেটাই করার চেষ্টা করছি। প্লিজ স্কিপ না করে সবাই আমার ভিডিওটা এভাবে দেখতে থাকো, আর পারলে আমার কথাগুলো একটু মন দিয়ে পুরোটা প্লিজ শুনো।
আর যারা আমার ভিডিও নতুন দেখছেন বা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার সম্পর্কে একটু ডিটেলসে জানতে আমার পুরনো ভিডিওগুলো গিয়ে দেখবেন, আর কেমন লাগছে আমার কাজগুলো, আমার সমস্ত কিছু একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করবেন। তো ডোরেমন কেকটা হয়ে যাওয়ার পরে আমি সিম্পলি একটা ছোটোর মধ্যে আরেকটা বাটারস্কচ কেক বানিয়ে নিয়েছি। তো এটা একদম সিম্পল ছোটোর মধ্যে বানাচ্ছি আর একদম পুরোটা আমি যেমনভাবে করে সেরকমভাবে করে নিয়ে পুরো কেকটা আমি হোয়াইটের মধ্যে রেখেছি। শুধু লাস্টে রোজ পেটাল কিছু ওপরে ডিজাইন এবং নিচে কিছু ডিজাইনটা আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে করে নিচ্ছি। এটা আমি আমার মন মতো সিম্পল কিছু একটা ডিজাইনের উপর সিম্পল একটা কেক করছি, কারণ এটা আমার ঘরের জন্য বানাচ্ছি, একটা ঘরোয়া টাইপের একদম ঘরোয়া একটা কেক। কারণ এই কেকটা বানাচ্ছি আমার কাকু আর কাকির অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমার কাকু আর কাকির অ্যানিভার্সারি রয়েছে, তো সেটা উপলক্ষেই আমি এই কেকটা বানিয়ে নিয়েছিলাম। কাকু আর কাকিকে জাস্ট ঘরোয়াভাবে আমরা নিজেরা কাকু আর কাকিকে দিয়ে এই কেকটা কাটাবো, অ্যানিভার্সারিটা জাস্ট ওদের সেলিব্রেট করব। আমার এটা ইচ্ছে, গত বছরও করেছি, এবছরও আমার খুব ইচ্ছে, আমার ভালো লাগে এগুলো করতে। তো সেই কারণে আমি এই কেকটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে সন্ধেবেলা কাকু কাকিকে দিয়ে এই কেকটা কাটি, অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব নিজেদের মতো করে। আমার খুব ভালো লাগে নিজের মানুষদের, কাছের মানুষদের বিশেষ দিনগুলো মনে রেখে বিশেষ দিনগুলোকে বিশেষভাবে নিজেদের মতো করে নিজেদের মনে করে ঘরোয়াভাবে হলেও অন্তত সেলিব্রেট করার, যাতে এই বিশেষ মুহূর্তগুলো বিশেষ দিনগুলো নিজেদের মতো করে একটু স্মৃতির পাতায় উদযাপন করা যায়। আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তো কি ঠিক বলছি ভুল বলছি জানি না, কিছু ভুল বললে আপনারা দয়া করে সেটা বুঝে নেবেন। কি স্মৃতির পাতায় উদযাপন বা স্মৃতির পাতায় তুলে রাখা যেটাই হোক, ভুল বললে সেটা ভুলটা ধরিয়ে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ঠিক বলি বা ভুল বলি যেটাই হোক, জানি না আমি কি বলছি, বুঝতেও পারছি না সেটা। তো যেটাই হোক সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এই হলো আমার সেকেন্ড কেক। দুটো কেকই রেডি হয়ে গেছে। দুটো কেক আমি এখন ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ নয়, ঘন্টাখানেকের জন্য সেট হতে। আর এই কেকটার ওপরে আমি কিছু ছোট ছোট সুগার বল অ্যাড করে দিলাম, এডিবল সুগার বল। এখন কিন্তু কেকের ভিডিও কম এবং বরং আসতে চলেছে নতুন অন্যান্য বিভিন্ন রকমের ব্লগ। তো সবাই প্লিজ সাথে থেকো, দেখতে থাকো আমার নতুন ভিডিওগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।